হাই বন্ধুরা, বাবুতোষ বড় অফিসিয়াল পেজে আপনাদেরকে সুস্বাগতম, অভিনন্দন ও শুভকামনা। আজকের ভিডিওর ডেসক্রিপশন দেখে হয়তো বুঝতে পারছেন আমি কি দেখাইতে চাচ্ছি আপনাদেরকে। আজকে এটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে একগুলো প্লাস্টিক বর্জ্য দিয়ে এরা একটা দানব আকৃতির বানাইয়েছে। মানে কক্সবাজার দানব আকৃতির প্লাস্টিক দিয়ে দানব আকৃতির মানব তৈরি করছে। এটা দেখার জন্য গেছিলাম, দেখে সাগরের কাছাকাছি। তারপর আমি বলছি একটু সাগরও ঘুরে আসি এই সুযোগে। সেই সুযোগে সাগরও ঘুরে আসলাম, আপনাদের দেখার ব্যবস্থা করছি। সাগরের ঢেউ এখন জোয়ার চলতেছে, দেখেন একদম আমার কাছাকাছি চলে আসতেছে জোয়ারে, প্রচুর জোয়ার চলতেছে। তো এগুলো দেখার ব্যবস্থা করেছি, সাথে আপনাদেরকে সাগর দর্শন করার পর ওখানে চলে যাব একসাথে। দেখেন এখানে অনেক লোক গোসল করতেছে সাগরের মধ্যে। কতগুলো রেস্ট নিচ্ছে, সাগরের বাতাস একে রেস্ট নিচ্ছে, কিছু কেউ ছবি তুলতেছে। সব কিছু দেখাচ্ছে আপনাদেরকে, সত্যি খুবই সুন্দর। সব কিছু মিলে অসাধারণ অনুভূতি সব কিছু। ঢেউগুলো দেখেন একদম কাছে চলে আসতেছে। জোয়ারের সময় প্রচুর ঢেউ থাকে। এটা হচ্ছে কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকত বঙ্গোপসাগর। এখন জোয়ারের সময় মানুষ গোসল করে, বাতাস সময় তেমন নামতে দেয় না। আমার কাছে চলে আসলে ঢেউ, আমি ভিজে গেছি ঢেউয়ের মধ্যে। অনেক ঢেউয়ের পানি আমাকে ভিজে দিয়ে চলে গেছে, আমিও ভিজে গেছি ঢেউয়ের মধ্যে পানিতে। এরকম সাগর পাড় আপনারা কে কে গেছেন একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। সত্যি অনেক সুন্দর অনুভূতি, অনেক ভালো লাগতেছে। সাগরের ঢেউ, সাগরের পাড়ে আসলে এমনি মনটা ভালো হয়ে যায়। দেখেন আর আমার চ্যানেল যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটন। আমি যেহেতু ভ্রমণ বিষয়ক ভিডিও করে থাকি, আপনাদের যদি ভ্রমণগুলো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কক্সবাজারের নিত্য নতুন ভিডিও পাবেন আমার থেকে সব সময়। আমি যেহেতু কক্সবাজার নিয়ে ভিডিওগুলো করি, এখন আসলাম আপনাদের ভিডিও শুরুতে যেটা বললাম, এই দেখেন প্লাস্টিক বর্জ্য দিয়ে মানব আকৃতির কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক বর্জ্য থাকে মানুষের, প্লাস্টিক বর্জ্য। এই প্লাস্টিক বর্জ্যগুলো দিয়ে একটা মানব আকৃতির দানব তৈরি করছে। এইটা দেখার জন্য আমার ভিডিওর মেইন আকর্ষণ হচ্ছে এইটা দেখার জন্য আপনাদেরকে। এটা দেখাচ্ছে, দেখেন অনেক বড়, আগে অনেক সুন্দর ছিল, এখন হয়তো বাতাসের মধ্যে হয়ে গেছে। এগুলো সব প্লাস্টিক বর্জ্য। দেখেন এই প্লাস্টিক বর্জ্য দিয়েই মানে একটা শিক্ষণীয় পোস্ট, আমরা কীভাবে পরিবেশের ক্ষতি করতেছি প্লাস্টিকগুলো। আর প্লাস্টিকগুলোকে পুনর্ব্যবহার করতে পারলে অনেক ভালো। আমরা তো যত যেখানে পারি সেখানে প্লাস্টিকগুলো ফেলাই দিই, তার ফলে পরিবেশের অনেক ক্ষতি হয়।
সেটাই বুঝাইতে চাচ্ছে এখানে। এই আনকি এটা আরও বড় ছিল আগে, এখন সত্যি অনেক সুন্দর ছিল আগে। প্লাস্টিক যে এখন তো জোরে জোরে পড়ে গেছে অনেক প্লাস্টিক। এখন দেখে চলে আসতেছি। এখানে আমি যেখানে হাঁটতেছি এখানে আগে অনেক গাছ ছিল, দোকান ছিল, এখন প্রশাসন এগুলো সব তুলে দিছে, উপর থেকে নির্দেশ দিছে, মানে এখানে কোনো অবৈধ স্থাপনা থাকবে না, সব কিছু তুলে দিছে। আর এখানে প্রচুর প্রচুর দোকান ছিল, একদম ফাঁকা ছিল না, এখন তো অনেক ফাঁকা দেখা যাচ্ছে সব কিছু ভরপুর। আগে এখানে অনেক দোকান, তারপর জনবসতি ছিল, ছোটো ছোটো বাড়ির মধ্যে মানুষ বসবাস করত। দেখে ওরা আসতেছে। তো এই বৈজ্য দিয়ে মানব আকৃতির দানবটি কেমন লাগলো আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন দেখেন ঝাউ বাগান আমার পিছনে, থেকে হেঁটে চলে যাচ্ছি। সত্যি অবৈধ স্থাপনাগুলো তোলার পরে অনেক ভালো দেখা যাচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে পরিবেশগুলো। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।